দেখুন কেমন সুন্দর হয়েছে। একটু কেটে দেখাই আপনাদেরকে, কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো পাকা আমের ভাপা দই। তার জন্য নিয়ে নিচ্ছি পাকা আম, 200 গ্রাম টক দই, চিনি গুঁড়ো করে, আমুল দুধ, আর নিয়ে নিচ্ছি ব্ল্যাক সল্ট। আমি দইটা একটু ছেঁকে নেবো, তার জন্য একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো দইটাকে। এই দইটা আমি ভালো করে জল ছড়িয়ে নেব। এই পাকা আমটা কেটে নিচ্ছি। খুব ভালো সেন্ট বেরোচ্ছে আমটা, খুব মিষ্টি হবে। কিন্তু আমটা টক নিলে হবে না, আমটা মিষ্টি নিতে হবে। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমের পাল্পটা ভালো করে বার করে নিয়েছি। এরপর আমের পাল্পটাকে নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে। একটা বাটি নিয়ে নিয়েছি। একটা চামচ প্রথমে দিয়ে দিলাম এই জল ঝরানো টক দই, দিয়ে দিলাম এই ম্যাঙ্গো পাল্পটা, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট। আপনারা চাইলে এটা মিক্সির জারের মধ্যে নিয়ে ঘুরিয়ে নিতে পারেন। এটা ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এরপর ভাপে দেবো। আমি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এটা ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো। যদি আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যদি কোনো বাপের থাকে সেট করে দেবো। একটা কড়াই নিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম জল, খুব বেশি জল দেবেন। একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, কৌটোর ঢাকনাটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর এদিকে ভাপ উঠতে শুরু করে দিয়েছে। আমি এটা দিয়ে দিলাম ভাপে 20 মিনিটের জন্য। তা দিয়ে দিচ্ছি 20 মিনিট ভাপে দিয়ে দেবো, তাহলেই আমাদের ভাপা দই রেডি হয়ে যাবে। থেকে নামানোর পর রুম টেম্পারেচারে ঠান্ডা করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ বার করেছি, দেখুন কেমন সুন্দর হয়েছে। একটু কেটে দেখাই আপনাদেরকে, কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি গার্নিশিং এর জন্য চারিদিকে ছোট ছোট করে কেটে আম দিয়ে দিয়েছি, মাঝে কিছু আর কিশমিশ দিয়েছি।